আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এখানে কিন্তু XM18 ডবল সার্কিট একটি কন্ট্রোলার, যে কন্ট্রোলার গুলো আমরা 100% অটোমেটিক ইনকিউবেটর গুলোতে ব্যবহার করে থাকি। তো আসলে এগুলো আমরা যখন আপনাদের কাছে ডেলিভারি দিই আমরা কিন্তু চেক করেই দিই, কিন্তু এরপরেও আপনারা যে বাটন গুলা দেখছেন এই বাটন গুলো কিন্তু আপনার কোরিয়াতে টিপ টুপ খেয়ে কিন্তু আউলিয়ে যায়। এজন্য আজকে আশা করছি যারা XM18 কন্ট্রোলার ইউজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের মূল টপিকসে যাই। তো এই ধরনের মেশিনটা যখন আপনাদের হাতে পৌঁছে যাবে, আপনাদের প্রথম হচ্ছে আপনাদেরকে যে আমরা একটা 2 পিন দিয়ে এটা আপনাকে দিয়ে দিবেন। প্রথমে আমি 2 পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখছেন এখন কিন্তু অ্যালার্ম বাজছে। তো অ্যালার্ম বাজার পরে আপনারা এখানে দেখতেছেন ডাউন বাটন। দেখুন এখানে 4টা বাটন রয়েছে, 4টা। এটা হলো আপনার সেট বাটন, এরপর হলো আপ বাটন, ডাউন বাটন আর ওকে বাটন, অর্থাৎ 4টা বাটন রয়েছে। আপনারা ডাউন বাটন যেটা দেখতে পাচ্ছেন তীরের মতন চিহ্ন নিচের দিকে, আপনারা এখানে একটু প্রেস করে ছেড়ে দিবেন। দেখুন অ্যালার্মটা বন্ধ হয়ে গিয়েছে। অনেকে কিন্তু মানে মেশিন চালু করেই কিন্তু আপনারা মানে ভীত সন্ত্রস্ত হয়ে যান যে আসলে আমরা কি করব, অ্যালার্ম বাজতেছে। আসলে এটা কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। এটা মূলত আপনার আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক না থাকার কারণে আপনাকে সিগন্যাল দেয় যে আপনার এখন ঠিক করতে হবে। এজন্য আপনি বন্ধ করে নিয়ে আপনি ওটা কিন্তু ঠিক করে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা প্রথমেই এখানে সেট বাটন এবং আপ বাটন, এই দুই বাটনটাকে একসাথে আপনারা এইভাবে প্রেস করে ধরে রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে P1 আসছে। তো P1 এ আপনারা কিন্তু 39 করে দিবেন। এখানে এই যে প্লাস এটা দিলে কিন্তু বাড়বে, এটা হলো মাইনাস এটা দিলে কিন্তু কমবে। তো আমরা এখানে P1 এ করে দিব হচ্ছে 39, যেহেতু আমাদের 38 রয়েছে আমরা এখানে 39 করে দিব। এই যে প্লাস দিয়ে আমরা 39 করে দিব। আমরা 39 করে দিয়েছি। এরপরে ওকে বাটনে টিপ দিতে হবে। ওকে দিয়ে দিলাম। তাহলে আসছে হলো P2। তো P2 তে আমরা 38 করে দিব। তো এখানে আমাদের 38 পয়েন্ট, এখানে 2 রয়েছে, আমরা এখানে 38 করে দিলাম। এরপরে ওকে দিলাম। ওকে দিলে P3 আসলো। এখানে 37.7 আমরা দিয়ে দিব এখানে। তো আমাদের দেখতে পাচ্ছেন P3 তে হবে 37.7, সেখানে 38 হয়ে রয়েছে। তো আমরা এখানে দেখুন 7 করে দিব। এরপরে ওকে দিয়ে দিলাম। আসলো P4 এ থাকবে 36.9। তো আমাদের এখানে 36 করে দিব, মাইনাস করে কমাতে হবে। 36 করে দিই, 36.9। এরপর আবার ওকে করে দিলাম। এরপর হচ্ছে P5 এর রাখবেন হলো 36। তো P5 এ আমাদের 37.7 ছিল, আমরা এখানে করে দিব হচ্ছে 36। দেখুন কতটা সুন্দর ভাবে 36। এরপর আবার ওকে দিবেন। আসছে P6 তে হবে হচ্ছে 36। তো আমরা এখানে 36 করে দিলাম। দেখুন কমতেছে। এই যে 36 করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে P7। P7 হবে হচ্ছে 65। তাহলে পঁয়ষট্টি হবে। তাহলে আমরা 65 করে দিলাম। এরপরে ওকে দিতে হবে P8। P8 এ দিতে হবে হলো 60। তা আমাদের 60ই এখানে আছে। যদি আপনারা 60 না থাকে, এটা দিলে দেখেন আবে দিলে বাড়তেছে, ডাউন দিলে কিন্তু কমতেছে। তো এখানে 60 দিবেন আপনারা। এরপরে ওকে দিয়ে দিলাম। এরপরে আসতেছিল P9 এ আমরা দিব হলো 55। তো 55 আছে। আপনাদের এখানে যদি না থাকতো, বেশি থাকতো, এইভাবে আপনারা কমাতে পারবেন। এটা ডাউন দিলে কিন্তু কমবে। হ্যাঁ, 55। এবার ওকে করে দিবেন। এরপরে হচ্ছে পিপি। পিপিতে আমরা করে দিবে হচ্ছে 50। তো আমরা যেহেতু কম রয়েছে আমরা এটা প্লাস দিয়ে বাড়িয়ে নিচ্ছি, এই যে 50। এরপর ওকে করে দিবেন। বাস, ওকে করে দিলাম। তো প্রিয় দর্শক, আমাদের এখানে আপনার এই সেটিংটা ঠিক হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই 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 পর্বটা আপনাদের শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় আরেকটা পর্ব রয়েছে, অর্থাৎ P1 এর কাজ শেষ হয়ে গেল। এখন F এর কাজ আমাদের শুরু হবে। তো আপনারা
আমরা প্রথমে যেটা করেছিলাম এস বাটন এবং এই আপার অ্যারো দুইটা একসাথে আমরা প্রেস করে ধরেছিলাম। এখন এই সেট বাটন এবং ডাউন বাটন যেটা দেখতেছেন এই দুই বাটনটাকে আমরা একসাথে টিপে ধরবো। দেখেন F1 চলে আসছে। তো আমরা F1 এ আমরা কিন্তু রাখবো 60, একই সিস্টেমে 90 রয়েছে। আমরা ডাউন অ্যারোতে এরকম করে কিন্তু আমরা কমিয়ে নিব, আমরা কিন্তু 60 দিয়ে দিব। টিপে ধরে কিন্তু এইভাবে তাড়াতাড়ি চলে যাবে। যদি টিপে ধরে রাখেন অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টিপে ধরে রাখতে পারেন, 60 দিবেন। একই সিস্টেম ওকে দিয়ে দিবেন। এরপরে আসছে P2 তে যা থাকবে আপনারা তাই রাখবেন। ওখানে 180 রয়েছে সেটাই রেখে দিবেন। এরপরে হলো P3 তে সেটারে আপনারা করে দিবেন হচ্ছে 120। তো আমরা এখানে একটু কথা বলে রাখি, 120 আমরা করে দিলাম, কিন্তু যখন হ্যাচার সময় হবে সেখানে আপনারা 60 করে দিতে পারেন। একই সিস্টেমে এসে আপনারা এই যে এখানে দিলে বাড়বে, এখানে দিলে কমবে, এটা মূলত আমরা শ্যাটারের জন্য করে দিয়েছি। এরপরে ওকে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে F4 যা থাকবে এখানে তাই দিবেন, অর্থাৎ 30 রয়েছে সেটা আপনারা ওকে করে দিবেন। এরপরে আছে F5, এটাও কিন্তু আপনার 00 ওকে করে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে F6, এটাও কিন্তু ওকে করে দিবেন। এরপর আছে F7, এটাও কিন্তু ওকে করে দিবেন। তো প্রিয় দর্শক, এভাবে আপনাদের কাছে যখন কন্ট্রোলারটা পৌঁছে যাবে তখন আপনারা P+F এই দুইটা সেটিং যদি ঠিক করতে পারেন তাহলে আশা করছি আপনারা 100 রেজাল্ট পাবেন। তো আজকে প্রিয় দর্শক, আসলে আর্দ্রতা এবং তাপমাত্রা এই দুইটার সাহায্যে মূলত বাচ্চাগুলো বের হয়ে আসে। সেই ক্ষেত্রে এই মেশিনগুলা স্বাভাবিকভাবে অনেকে কিন্তু হ্যাচার এবং অনেকে শ্যাটার একসাথেই কিন্তু নিয়ে থাকে আমাদের থেকে। এজন্য শ্যাটারে রাখতে হয় 60 এবং হ্যাচারে রাখতে হয় 70+। তো সেক্ষেত্রে আমরা তো শ্যাটারটা ঠিক করে দিই। হ্যাচারটা আপনারা কিভাবে ঠিক করে নেবেন? তো আপনারা সেট বাটনটাকে আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন। তো দেখছেন উল্টো ভাবে এফ আসছে, তো এখানে 37.7 দেখছেন। যদি কম থাকে আপনারা এটাকে বাড়ায় নিতে পারবেন এভাবে আপার এরো দিয়ে, আর ডাউন এরো দিয়ে এভাবে কমায় নিতে পারবেন। তো 37.7 কিন্তু এখানে দিবেন, এরপর ওকে বাটন প্রেস করবেন। তো এবং ডবল এস যেটা দেখতেছেন এটা মূলত হিউমিডিটি, আমরা সেটার জন্য যেটা সেট করে রাখি এটা আপনারা 70+ রাখতে হয়। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা অনুপাতে আপনারা বাড়িয়ে কিন্তু এটা মিনিমাম 70+ রাখতে হবে। আমি কিন্তু এটাকে আমি 80 করে দিব। দেখুন আমি 80 করে দিয়েছি এবং ওকে বাটনে টিপ দিবেন। তো প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।